সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। চলো চলো মুজাহিদি চলো, কোথায় যাব? চলো চলো মুজাহিদি চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। কেন যাব? অন্যায় জুলুম ভারতের মাটিতে, অন্যায় জুলুম ভারতের মাটিতে, অন্যায় জুলুম বাতিলের ভিত্তি, বজ্রের হুঙ্কার দোলো। হায়নার মতো আজ ভারতের শক্তি, হায়নার মতো আজ ভারতের শক্তি, কেড়ে নেই সাধারণ মানুষের অধিকার। হায়নার মতো আজ বড় বড় শক্তি, কেড়ে নেই মানুষের অধিকার। দিগান্তে আজ শোনো শোনো এই ভারতের গরিবের কান্না, রোগে সোগে অনাহারে দুমুঠো অন্যায়, এতটুকু ভালায় পাই না। পথে পথে পড়ে আছে অসহায়, সমাজের ওরাজন কেউ নাই। পথে পথে পড়ে আছে অসহায়, সমাজের ওরাজন কেউ নাই। ওই সব মানুষের ভালাইয়ের জন্য, ওই সব মানুষের মুক্তির জন্য জিহাদের ময়দানে চলো, চলো চলো মুজাহিদি চলো, জিহাদের ময়দানে চলো। নারে এটা কোন আওয়াজ হলো? হ্যাঁ, এটা কোন আওয়াজ? একটু পরপরিয়ে দিতে হবে, এই দিয়ে দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল ইসলাম জিন্দাবাদ। সম্মানিত আজকের সভার সভাপতি, আগত ওলামা ইকরাম, সম্মানিত শ্রোতা মণ্ডলী, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম পিপাসিত বাপ এবং চাচারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও বোনেরা, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায়, অশেষ মায়ায় আমরা সারা দিন কাজকর্ম করে নিজেকে অসুস্থ ক্লান্ত বোধ মনে না করে আমরা সুন্দর সুন্দর বাড়ি, সুন্দরী সুন্দরী নারী, আরামের ঘুম হারাম করে খোলা আকাশের নিচে বসে গভীর রাত ধরে আল্লাহ ও তার রসুলের বিধি বিধানের কথা শুনছি। তাই একবার মোহাব্বতের ভালোবাসা দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক। সম্মানিত শিক্ষিত বুদ্ধিজীবীগণ, পর্দানাসীন শিক্ষিতা মা ও বোনেরা, আমি মনির উদ্দিন
আপনাদের সন্তানের মতো এক সন্তান, আপনাদের ভাই এবং বন্ধুদের মতো এক বন্ধু। আমি মনিরউদ্দিন পবিত্র আল কোরআনের সূরা আল বাকারা থেকে 2 জায়গা থেকে ছোট্ট 2টি আয়াত পাঠ করেছি। আয়াত দুটিকে সামনে রেখে অল্প কিছু কথা আপনাদের কাছে বলবো। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলার এবং আপনাদের শোনার পরে একটু আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। একবার আস্তে করে বলি আমিন। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমার সোনার চান, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমি মনিরউদ্দিন জানি বা কি আর বলবই বা কি, তবে যতটুকুন জানি, যাহাই জানি একটু আপনাদের বলি। আমার আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কোরআনে তিনি সুন্দর ভাষায় বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তুযাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রে উত্তর দিনাজপুর গোয়ালপুকুর থানার লোকেরা, রে বিশ্ব বাংলা ভারতের লোকেরা, আমি আল্লাহ বলি রে, যারা তোমরা আমাকে এক আল্লাহ লা শারীকা লাহু বলে বিশ্বাস করেছো, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছো, যারা আমার সৃষ্টি জগৎকে বিশ্বাস করেছো, হে বিশ্বের বিশ্বাসী গণেরা, ওয়া তুযাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে, আগে বলেছেন মালের কথা, তারপরে বলেছেন জানের কথা। তোমরা মাল এবং জান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠা করো। আমি আল্লাহ আমার ওয়াদা, আমি আল্লাহ আমার ওয়াদা, আমার জমিনে আমি তোমাদের বিজয় করব। নারায়ে তাকবীর। কার বিজয় করব? বকবি না বেশি, তুই কি বুঝিস? যারা বুঝে ওরা মুড়ি টেনে বসে আছে, আর তুই কি বুঝিস? আমি কার বিজয় করব? তোমাদেরই বিজয় করব, মানে ইমানদারদের বিজয় করব, যারা আমাকে আল্লাহ বলে বিশ্বাস করে, আমার সৃষ্টি জগৎকে বিশ্বাস করেছে, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছে। আমার পর্দা নাসিন মায়েরা, শুনে জানা রাতের বেলা, আমি মনিরউদ্দিন বলি খালাপ, বন্ধুরে, আপনারা জানো আমার ভাই, আমি জানো আপনাদেরই ভাই। যদিও আমার বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানায় হয়, তবুও যেন আমি আপনাদেরই ভাই। বিশ্বাস করুন আর নাই করুন, নবীর হাদিসটি খুলে দেখুন। আমার দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। আপনারা জানো আমারই ভাই, আমি জানো আপনাদেরই ভাই। বিনীত অনুরোধ করে বলে যাই, বর্তমান ভারতের পরিস্থিতি ভালো নয়। বন্ধুরে, 1992 সালের 6 ডিসেম্বর, আর অল্প কিছুদিন পরেই 6 ডিসেম্বর চলে আসছে। আজ থেকে বিগত কয়েক
বছর পূর্বে একটি সাল ছিল, সেই সালটি হলো 1992 সাল। 1992 সালের 6 ডিসেম্বর ভারতের এক ঐতিহাসিক মসজিদটির নাম হলো মসজিদে বাবরি। কি নাম? মসজিদে বাবরি। এই বাবরি মসজিদকে চুর চুর করে ভাঙা হয়েছিল। সেই দিন ভারতের প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সরকার, তার নাম ছিলেন শ্রী নরেন সিংহ রাও। সেই দিন ভারতের ঐতিহাসিক মসজিদ বাবরি মসজিদকে ভেঙে চুরমার করা হয়েছিল। বন্ধুরা দেখুন আমার আল্লাহর কারিশমা। ওই সিংহের বংশের সিং মসজিদ ভাঙার জন্য মিনারায় উঠেছিল। তবে নরেন সিংহ রাও তার এক বংশধর, তার নাম হলো বলবীর সিং। কি নাম? বলবীর সিং। যেই মসজিদের গুম্বুজে উঠে প্রথম শাব্বল দিয়ে মসজিদ ভেঙেছিল, সেই বলবীর সিং মসজিদের মিনারা থেকে আল্লাহর জমিনে এসে নিজেকে কন্ট্রোল রাখতে পারে নাই, ধৈর্যের বাঁধ ভেঙে দিয়ে সেই বলবীর সিং ভারতের বাবরি মসজিদের বারান্দায় তার পূর্ণ পরিবারকে নিয়ে বলে দিল, আশহাদু, বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমায়ে শাহাদাত পাঠ করে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। নারে তাকবীর! আল ইসলাম জিন্দাবাদ। इस्लाम कभी मुर्दा नहीं है, इस्लाम जिंदा है और जिंदा रहेगा। মনিরুদ্দিন এসেছে, চলে যাবে না। তোমাদের গ্রামে পড়া মরতে এসে ফয়দা ভাইরা পড়া মরতে এসে। মনিরুদ্দিন এসেছে, চলে যাবে। মোদি এসেছে, চলে যাবে। ভাই গো, মনমোহন সিং এসেছিল, চলে গেছে, যায়নি। অটল বিহারী এসেছিল, চলে গেছে। জর্জ ডব্লিউ বুশ এসেছিল, চলে গেছে। আমি মনিরুদ্দিন এসেছি, চলে যাব। মোদি এসেছে, চলে যাবে। টেনশন করার কোনো দরকার নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আরে পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর গোয়ালপুকুর থানার লোকেরা, তোমরা চিন্তায় চিন্তিত হয় না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, এর বাংলা হলো তোমরা চিন্তায় চিন্তিত হয় না, তোমরা ভয়ে ভীতু হয় না, তোমরা গমগীন হয়ে যেও না, তোমরা হতাশ হয়ে যেও না। তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো। মদের বোতলগুলি ভেঙে দাও, সুদের খাতা থেকে নামটা কেটে দাও। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার জমিনে আমি তোমাদের বিজয় করব। নারে তাকবীর! পাম্প পড়েছে নাকি? না হিংসা হয়েছে জি ভাই? আবে মুলবি তোকে ভাড়া করে নিয়ে স্যার আমরাকে কহবি মানে এরকম মনে হিংসা হয়েছে? তা একটু পর পড়িয়ে দেন জি ভাই। নারে তাকবীর! এ জাগি জাগি জাগরে মুসলমান, এ জাগি জাগি জাগরে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা,
শুনে যান রাতের বেলা। আমি মনিরুদ্দিন বলি বন্ধু, তবে আমার আল্লাহ ওখানে বললেন তোমরা মাল এবং জান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠা করো, আমি আল্লাহ তোমাদেরই কল্যাণ করব। এইখানে আমার আল্লাহ বলেন তোমরা চিন্তায় চিন্তিত হয়েও না, তোমরা ভয়ে ভীত হয়েও না, তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা গমগীন হয়ে যেও না, তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো, আমি আল্লাহ তোমাদের বিজয় করব। তবে ওইখানেও বললেন তোমাদের বিজয় করব, এখানেও বলেন তোমাদের বিজয় করব। কিন্তু আজকে আমাদের অবস্থা কেন এমন হয়ে গেল? বলবেন মনিরুদ্দিন ভাই, ওরা হলো 75, আমরা হলাম 25, ওরা হলো 70, আমরা হলাম 30, তবে আমাদের কেমন করে বিজয়ী হতে পারে? ওরা কত, আমরা কত? ওরা তো 75, আমরা তো 25, ওরা তো 70, আমরা তো 30। যদি লড়াই লেগে যায় ওরা তো আমাদের পা দিয়ে দেবে নাকো। তবে কেমনি বিজয় হবে ভাইজান? আমি মনিরুদ্দিন বলছি, আজকে আমরা তো আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আজকে তো আমরা ভারতবর্ষের মাটিতে 25 থেকে 30%। আজকে ভারতের মাটিতে নেতৃত্ব চলে শ্রী নরেন্দ্র মোদী। সেই দিন মক্কা মদিনা তায়েফের মাটিতে নেতৃত্ব চলছিল আবু জেহেলের। কার? আবু জেহেলের নেতৃত্ব চলছিল। সেই দিন মক্কা মদিনা তায়েফের মাটিতে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 3%। আমরা তো বড় সৌভাগ্যবান, আমরা তো বড় কল্যাণময়, আমরা তো 30%। সেই দিন মক্কা মদিনা তায়েফের মাটিতে সেই দিন মুসলমানেরা ছিল 2 থেকে 3%। ভাইজান বন্ধুরে, ওরাও তো ছিল মুসলমান, আমরাও তো হলাম মুসলমান। ওরাও তো ছিল সংখ্যালঘু, আমরাও তো হলাম সংখ্যালঘু। ওদেরও নাম ছিল আব্দুর রহমান, আমাদেরও নাম আব্দুর রহিম। ওরাও গরুর মাংস খেত, আমরাও গরুর মাংস খাই। ও তবে ওরা কেন বিজয় হলো, আমরা কেন পেদানি খেলাম? বাপের বিহা লাগলো নাকি? ভাষা বুঝা হাসছ না, এমনি খালি হো হো করে দিও। ভাই গো, ওরা কেন বিজয় হলো, আমরা কেন ওরা কেন বিজয় হলো, আমরা কেন বেজ্জতি হলাম? ওরা কেন বিজয় হলো, আমরা কেন পেদানি খেলাম? ওরা কেন বিজয় হলো, আমরা কেন বঞ্চিত হলাম? ওরা কেন বিজয় হলো, আমরা কেন লাঞ্ছিত হলাম? ওরা কেন বিজয় হলো, এরা কেন পদদলিত হলো? ওরাও তো মুসলমান, এরাও তো মুসলমান। ওরাও ছিল সংখ্যালঘু, এরাও হলো সংখ্যালঘু। ওদের কেন বিজয় হলো, এরা কেন বেজ্জতি হলো? ভাই গো, তার কারণটা কি রে? তার কারণটা হলো বন্ধু, তাদের ভিতরে মারাত্মক 2টা জিনিস ছিল। তাদের ভিতরে মারাত্মক 2টো জিনিস ছিল। ওরা যদিও সংখ্যালঘু ছিল, ওরা যদিও সংখ্যায় কম ছিল, ওদের এবং আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য 2টো ছিল, 2টো পার্থক্য ছিল। কটা? একটু আঙ্গুল দিয়ে দেখান শোনা, কটা পার্থক্য ছিল? 2টো। কি কি? ওরা ছিল বড় লোভী। ওরা কি ছিল? ওরা ছিল বড় লোভী, ওরা ছিল বড় প্রেমিক। একটা বুজুর্গ চ্যাংড়া এই বাঁ দিকে কর্নারে বসেছিল। ওই ছোঁড়া পট করে খাড়িয়া চট করে বলছে, আর একটা মেয়ে এখানে রাস্তার উপরে কাঁদাকাটা করছে। যার মেয়ে হারিয়ে গেছে স্টেজের সামনে এসো, যার মেয়ে হারিয়ে গেছে স্টেজের সামনে এসো, কাঁদাকাটা করছে নিয়ে যাও। স্টেজের পশ্চিম দিকে মেয়েটা কাঁদাকাটা করছে, যার মেয়ে তারা এসে নিয়ে যাও।
তো ভাইজান, আমি কথাটা কি বলছিলাম, কথার মধ্যে ডিস্টার্ব, আমার মনটার মধ্যে মেজাজটা এই জন্য খারাপ হয় যে আমি যখন স্টেজে আসব يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال النبي صلى الله عليه وسلم لا تدخلون الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أفلا أدلكم على شيء إذا فعلتموه أفشوا السلام بينكم رواه مسلم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم رب زدني علما آمين قابل احترام صدر محترم صاحب حفظہ اللہ و تولا، اس عظیم الشان اجلاس عام کی نظامت کر رہے ناظم جلسہ حفظہ اللہ و تولا، اسٹیج پر تشریف فرما اور اس پروگرام میں آئے ہوئے معزز علماء کرام، قابل احترام سامعین حضرات، اسلامی بزرگوں، نوجوان دوستوں، پیارے بچوں اور پردہ نشین میری ماں اور بہنوں، تمام قسم کی حمد و ثنا، کبریائی، بڑائی، بزرگی اس وحدہ لا شریک خالق کائنات مالک ارض و سما کے لیے لائق و زیبا ہے، جو ہم سب کا خالق و مالک ہے، جو پوری دنیا کا پالنہار ہے، عزت و ذلت کا مالک جو ہے، بعد درود و سلام کے بے شمار پھول نشاور ہوں عموماً تمام نبیوں پر، خصوصاً ہم سب کے نبی، آخری نبی جناب اکرم محمد عربی صلی اللہ تعالی علیہ وسلم پر، اللہم صلی علی محمد وعلی آل محمد کما صلیت علی ابراہیم وعلی آل ابراہیم انکا حمید مجید، اللہم بارک علی محمد وعلی آل محمد کما بارکت علی ابراہیم وعلی آل ابراہیم انکا حمید مجید۔ محترم حاضرین کرام، مجھ سے پہلے آپ نے کئی مقررین کو سنا بنگالی زبان میں۔ آپ کے یہاں جب میں پہنچا تو آپ کے یہاں کوئی بنگالی مقرر ہے، وہ خطاب کر رہے تھے، تو مجھے سمجھ میں بات نہیں آ رہی تھی کیا کس کے اوپر انہوں نے خطاب کیا، میں جان نہ سکا۔ اس کے بعد بھی ہمارے ابھی مجھ سے پہلے جو خطیب تھے وہ بھی بنگالی ہی زبان میں کر رہے تھے، تو سمجھ میں مجھے بات نہیں آئی کہ کس موضوع پر انہوں نے خطاب کیا ہے۔ بہرکیف آپ کے سامنے جن لوگوں نے باتیں رکھی ہوگی، علماء کے سامنے ان کی موجودگی ہی میں باتیں رکھی ہے، تو ظاہر سی بات اس بات کا پورا یقین ہے کہ کتاب و سنت کی روشنی میں انہوں نے آپ کے سامنے خطاب کیا ہوگا۔ اللہ تعالیٰ سے دعا ہے کہ رب العالمین جو باتیں بتائی گئی ہے
اور جو باتیں بتائی جا رہی ہے ان باتوں کے پر ہم سب کو عمل کرنے کی پوری توفیق عطا فرما، آمین۔ بہت اچھا لگا کہ دھیرے دھیرے ایک پروگرام کا جو ماحول پوری رات بھر چلنے کا تھا وہ دھیرے دھیرے کم ہوتا جا رہا ہے۔ بہت اچھی بات ہے، کیونکہ یہ 12 بجے تک 11 بجے تک ختم ہو جائے تو آدمی آرام کی نیند لے سکتا ہے، اور کل آنے والا دن کی اچھے سے وہ تیاری اور کل کے دن کے لیے وہ کچھ بھی کر سکتا ہے، کیونکہ رات بھر جب سوئے گا تو آنے والا دن کے اندر آرام سے وہ کچھ کام کر سکتا ہے۔ لیکن کچھ جگہوں میں 2 بجے 2:30 بجے 3 بجے ختم کرتا ہے، نہ ادھر کا رہتا ہے نہ ادھر کا رہتا ہے، 2:30 3 ساڑھے 3 بجے 4 بجے آدمی کو ختم کرواتا ہے۔ ظاہر سی بات ہے اس وقت تک کوئی آدمی سوئے گا فجر کے وقت اٹھ نہیں سکتا ہے، بہت مشکل ہو جاتی ہے پوری رات بھر جاگنا، اور پھر اس وقت آدمی سوئے گا تو فجر کی نماز آٹومیٹکلی اس کی جا سکتی چلی جاتی ہے، اور اس کے پھر ذمہ دار کون ہونا چاہیے؟ کہ مجھے بھی بتایا گیا یہاں کے پروگرام کے تعلق سے 10 ساڑھے 10 بجے آپ کو ملے گا خطاب کرنے کو، تو میں بھی بڑا خوش ہوا کہ چلو کم سے کم 10 ساڑھے 10 بجے آپ کے یہاں پروگرام کر لوں گا، اور 12 بجے تک 11:30 بجے تک یہاں سے نکل جاؤں گا میں 12 بجے تک۔ لیکن جو سسٹم اور جو ترتیب بنائی جاتی ہے اس کے اندر کبھی کبھی پورا آدمی نہیں اتر پاتا، بہرکیف یہ ہو جاتا ہے، مدرسے کی وجہ سے اور چندے کی وجہ سے یہ سارے حالات سامنے آتے ہیں۔ تو یہ بہت اچھا قدم ہے اور ہونا چاہیے، بالکل ہونا چاہیے۔ 12 بجے تک بالکل ختم ہونا چاہیے، اس سے زیادہ پروگرام نہ کیا جائے، کیونکہ 12 بجے کے بعد مناسب بھی نہیں ہے، اور 12 بجے کے بعد انسانی ہوش حواس میں نہیں رہتا ہے۔ بہت سے لوگ سوئے رہتے ہیں، کوئی یہاں بیٹھا ہے، کوئی وہاں بیٹھا ہے، کوئی وہاں سگریٹ پی رہا ہے، کوئی وہاں موبائل چلا رہا ہے، کوئی وہاں لڑکی سے باتیں کر رہا ہے، کوئی وہاں لڑکے سے باتیں کر رہا ہے، تو پورا نظام درہم برہم ہو جاتا ہے۔ رات 12 بجے بعد چلانا ہی نہیں چاہیے، بالکل نہیں، یہ بہت اچھی بات ہے۔ دوسری بات، آپ کے یہاں جلسہ اتنے مقررین اور اتنے علماء ہیں، آپ اپنے یہاں کے علماء سے خطاب کروائیے، ان سے تقریر سنیے، ان سے خطاب کروائیے، اور جتنا دان پان اور جتنا کچھ دینا نذرانہ ان کو دیجئے۔ میں نے سنا ادھر کے مولویوں کو امامت کرایا جاتا ہے، مسجد کے اندر رکھا جاتا ہے، 4000 5000 3000 اس کو تنخواہ دی جاتی ہے۔ مدرسوں کے اندر مولویوں کو دیکھیے حالت، 5000 میں مولوی اسی میں پڑھا ہوا ہے۔ کیوں؟ فرض ہے کیا پڑھانے کے بعد پڑھانا ہی پڑے، پڑھنے کے بعد پڑھانا ہی ضروری ہے؟ ایسا تھوڑی ہے، کہیں کوئی ایسی حدیث تھوڑی ہے کہ آپ نے پڑھ لیا تو ایک دم پڑھائی ہی۔ جب کہیں پہ ذلیل اور رسوا ہونا پڑے اس جگہ کو آپ چھوڑیے، وہاں پہ اور بزنس اور تجارت کیجئے۔ دعوت کے بہت سارے کام ہیں وہاں پہ آپ کر سکتے ہیں، فردن فردن دعوت کیجئے، لیکن بہت سارے عالموں کے ساتھ معاملات ایسے ہو جا رہے ہیں۔ میرے بھائیوں، ہمیں تو اپنوں نے لوٹا ہے۔ اس قوم کے علماء کی جس طریقے سے بے عزت ہو رہی ہے، اور جس طریقے سے علماء کے خون کو چوسا جا رہا ہے، اور جس طریقے سے علماء کے ساتھ رویہ اپنایا جا رہا ہے، بہت افسوسناک بات ہے میرے بھائیوں۔ عالموں کے ساتھ اتنا بدسلوکی میں نے نہ کبھی سنا تھا، نہ میں نے کبھی دیکھا تھا۔ آج کے حالات ایسے ہی ہے۔ مولوی صاحب کبھی جمعہ پڑھانے کے بعد کوئی مولانا چلے گا اپنے گھر کے اندر، اور ایک دن کے بعد آ گئے، سیکریٹری جس کو الف سے یا تک نہ آتا وہ ٹوکتا ہے اس کو، مسجد کے ذمہ داران کو جس کو الحمدللہ کا ترجمہ نہیں آتا وہ اپنے عالم سے بحث بازی کرے گا، اور ایسا نوکر کی طرح اس کے ساتھ رویہ اپناتا ہے۔ میرے بھائیوں، مدرسے کے ذمہ دار بن گئے، سیکریٹری صدر کچھ بھی بن گیا، تم اپنے عالموں کے ساتھ اچھے سے بات نہیں کرے، لگتا ہے یہ غلام نوکر ہے۔ حالانکہ محمد رسول اللہ اپنے آخری سمے میں فرمایا تھا وما ملکت ایمانکم، اپنے ورکر کے ساتھ اچھا سلوک کرنا، ورکر کے ساتھ۔ یہ تو علماء ہے، العلماء ورثۃ الانبیاء، تو اپنے یہاں کے علماء کی قدر کیجیے اور اپنے یہاں کے علماء کو وہ مقام دینے کی آپ کوشش کریں، تب آپ ہمارا اور آپ کا یہ سماج بالکل سدھر سکتا ہے۔ ہمارے اندر بہت ساری کمیاں آئی ہوئی ہے، بہت ساری گڑبڑیاں آئی ہوئی ہے،
बहुत सारी बातें समझ में आती है मेरे भाइयों, और तरह तरह की बातें अवाम की दिलों के अंदर डाली जा रही है। ये मौलाना ऐसा, तो ये मौलाना ऐसा, तो ये मौलाना ऐसा, तो वो मौलाना ऐसा, ये मौलाना इतना पैसा लेते, वो मौलाना इतना पैसा लेते, वो ऐसे मौलवियों को बुलाने की जरूरत नहीं है। अपने यहाँ के आलिमों को आप बुलाइए, अपने यहाँ के मौलवियों को आप रखिए। बाहर के मौलाना को बुला करके कोई फ्री में आपको आकर के कोई तकरीर नहीं करेगा। जाहिर सी बात है, कोई भी आता। अभी आपने कल का वो वाकया सुना परसों का, एक अब्दुर्रहमान सलफी करके मेरे बहुत ही करीबी दोस्त थे, हम आसरत थे जामिया सलफिया बनारस में, उन्होंने मेरे साथ पढ़ाई की थी, लेकिन वो पुणे गए थे तकरीर करने के लिए, वहीं से रात में वापस लौट रहे थे। जाहिर सी बात है, जुमे के दिन उनको खुतबा देना था, प्रेशर इतना होता, बोले साहब आप जा रहे हैं तकरीर करने के लिए, कोई बात नहीं, लेकिन जुम्मा आपको पढ़ाना पड़ेगा, ड्यूटी आपको करनी पड़ेगी। हमारे साथ भी कुछ मामला ऐसे भी हैं, हम निकलते हैं, हमारे साथ भी ड्यूटी जुड़ा हुआ है, हमको भी ड्यूटी करनी रहती है। तो रात के समय जा रहे थे कि अचानक पुणे हाईवे के अंदर एक्सीडेंट, और ऐसी दर्दनाक वाकया मेरे भाइयों पूरे व्हाट्सएप और सोशल मीडिया के अंदर बाकायदा बहुत तेजी के साथ ये वायरल हो रहा है। और यहाँ के असदज़ा को शायद ये बात मालूम होगी, बिल्कुल अब्दुर्रहमान साहब पे इंतकाल हो गया और उसी दौरान इंतकाल कर गए। और इतना दर्दनाक वो वाकया है और इतना दर्दनाक उनकी तस्वीर है कि उसको आपके सामने बयान नहीं किया जा सकता है। तो आदमी को लगता है कि मौलाना ऐसे ऐसे आते हैं, कुछ नहीं मेरे भाइयों, कितनी परेशानियां उठानी पड़ती है आने में जाने में। और जलसों के अंदर गए तो कहीं कहीं ऐसा मामला होता है कि जहाँ पे कभी कोई रहता ही नहीं, वहाँ सोने के लिए दे दिया। अब वहाँ सोए में 10-20 आदमी सामने बात करेगा, गप करेगा, चिल्लाएगा, चीखेगा, आपको नींद भी नहीं आएगी। और आपको तकरीर का मौका देगा 2 बजे रात को। अब बताइए 2 बजे तक आपको 9 बजे से 8 बजे से जगा करके 9 बजे तक रखेगा और 2 बजे बोलेगा तकरीर करने के लिए। मेरे भाइयों इतना आसान नहीं है। और 2 बजे तकरीर कर, बोले साहब 2 घंटा बोलना है, कम नहीं, 25,000 30,000 20,000 पैसा ले रहे हैं, पूरा फुल वसूली करेंगे पूरी तकरीर। आपको ना आराम दिया जाएगा, ना आपको सही से खाने दिया जाएगा। मेरे भाइयों बताइए ये जुल्म नहीं है तो और फिर क्या है। बहुत सारे मामलात हुआ करते हैं। हम तो चाहते हैं कि बिल्कुल प्रोग्राम इलाकाई लेवल पे हो और अपने यहाँ के उलमा से कराइए और हर हाल में कराइए। बड़े दूर दराज से कोई मौलाना आ जाए तो ज़रूरी नहीं कि उसे हिदायत मिलेगी। हिदायत देने वाली ज़ात अल्लाह ताला की है और अल्लाह ताला जिसको चाहता है, जिसके ज़रिए से चाहता है हिदायत दे सकता है। इन्नका ला तहदी मन अहबब्त, मोहम्मद भी सल्लल्लाहु अलैहि वसल्लम भी किसी को चाहे तो हिदायत नहीं दे सकते, वलाकिन अल्लाह यहदी मन यशा, लेकिन अल्लाह जिसको चाहेगा उसको हिदायत मिलेगी। हिदायत मांगनी चाहिए, हर वक्त अल्लाह ताला से हिदायत मांगनी चाहिए। तो मेरे भाइयों ये बहुत अच्छी बात है। अभी हमारे नाज़िम जलसा साहब बड़े अच्छी बात कह रहे थे, ऐसे मुक़र्रिरीन को बिल्कुल बिल्कुल न बुलाया जाए और हरगिज़ न बुलाया जाए। आपसे मेरी गुजारिश है, आप ऐसे मुक़र्रिरीन अपने यहाँ पैदा कीजिए, ऐसे यहाँ अपने यहाँ ऐसे खतीब पैदा करें, ऐसे मौलाना लोगों को पैदा करें और ऐसे आलिम को पैदा बनाइए। आप उनको सहारा दीजिए, मजबूत कीजिए उसके हाथ को, उसको आप इस आला लेवल पर पहुंचाइए कि वो भी इस डंके के चोट पर वो भी बोल सके। आज कोई किसी के पैरों तले, किसी के नीचे है, बोल नहीं पा रहा, हम बोलेंगे तो हमारे सेक्रेटरी हमारे ऊपर गुस्सा हो जाएगा, हमारे ऊपर हमारे जो रहनुमा, हमारे रहबर, हमारे आका और हमारे ये और ये हमारे ऊपर जुल्म करने लगेंगे। इस वजह से हम कुछ नहीं बोलेंगे। मौलवी साहब आप ही थोड़ा बोल दीजिएगा कि इमामों की तनख्वाह इतनी कम क्यों है, मदरसे में मौलवियों के साथ इतना कम क्यों दिया जा रहा है, और तो और तनख्वाह नहीं मिलती है, रमज़ान में चंदा के लिए भेज दिया जाता है, जाइए चंदा कीजिए, अपनी तनख्वाह काट दीजिए। ये है हालत, ये सच्चाई खबर मैं आपको बता रहा हूँ, ये हालत है मेरे भाइयों। और आप ये सोचिए, कोई आदमी किसी को इतना आसान नहीं कि मौलवी को पैसा दे दे, मौलवी को पैसा दे, हो ही नहीं सकता है। सब सोचता है सबसे ज्यादा फ्री और सबसे ज्यादा आसान इस दौर में अगर कोई है तो वो मौलवी है, सिर्फ मौलवी, उससे हर तरीके से फायदा उठाया जाता है। आज बताइए कोरोना के उस दौर के अंदर मुझे मालूम है 2 साल कोरोना की जिंदगी आपने भी काटी है और हमने भी काटी है। कौन से आदमी है जिसने कभी फोन करके, इतने आलिम बैठे हुए, कोई भी हमको बताइए किसी ने आपको फोन करके बोला मौलवी साहब आप तो मदरसे में पढ़ा नहीं रहे, आपको तो पैसा वैसा कुछ मिल नहीं रहा, मेरी तरफ से 5,000 लीजिए, 10,000 लीजिए, 20,000 लीजिए,
ایسا نہیں ہے میرے بھائی جو اللہ ماشاءاللہ کسی کے ساتھ ہوا ہو لیکن دو سال تک کسی نے فون تک یہ بھی نہیں پوچھا کس پوزیشن میں. میرے بھائیو غور کیجئے آپ اس قوم کے رہبر اور اس قوم کے جو عالم اور علماء ہیں ان کے ساتھ کیا رویہ ہے. آپ سوچ سکتے ہیں مدرسوں میں پڑھانے والے اساتذہ کو آدھی تنخواہ دی جاتی تھی, آدھی بھی نہیں, اور کہا گیا ابھی اب نہیں جائیے بعد میں دیکھا جائے گا. مسجدوں سے نکلنا پڑا. کئی علماء کو ہم نے دیکھا اور آج بھی ہمارے پاس وہ پروف اور ثبوت ہے کہ وہ ٹھیلے کے اندر سبزی بیچ رہے ہیں, آج وہ رکشہ چلا رہے ہیں, بہت سے مولوی بھیک مانگ رہے ہیں. میرے بھائیوں ذرا سوچئے اگر کوئی عالم اس مقام تک اگر پہنچتا ہے تو بہت کٹھنائیوں کا سامنا کرنا پڑتا ہے, بہت کچھ حالات اس کے ساتھ بہت کچھ ہوتے ہیں. آپ کے یہاں کشن گنج تک آنے کے لیے مجھے کتنی پریشانی ہوتی ہے یہ اللہ جانتا ہے. صحیح سے سو نہیں پاتے, صحیح سے آرام نہیں ہو پاتا, صحیح سے کھانا نہیں کھا پاتے, صحیح سے کچھ نہیں کر پاتے. اور اس کے باوجود بھی اگر کوئی آدمی کئی جگہوں پہ اگر پہلے آپ آنے جانے کے اگر آپ نے کرایہ نہیں لیا, مولوی صاحب چندہ ہی نہیں ہوا لیجیے اتنا, اب آپ کیا بولیے گا, کچھ نہیں بول سکتے آپ. کئی جگہوں پہ یہ معاملات ہو چکے ہیں. ابھی ایک اچھے مقرر, ابھی میں نام نہیں بتاؤں گا, وہ آئے تھے, بات بہت لمبی چھوڑی ہوئی تھی لیکن میرے چندہ نہیں ہوا, 8,000 7,000 اس کو تھما دیا اور کہاں فلیٹ سے آئے فلیٹ سے گئے. میرے بھائیوں کچھ لوگوں کے ساتھ ایسے معاملات کر دیتے. زبان کے ویلو تو عوام چھوڑیے, مولوی بھی اپنی زبان کا پکا نہیں ہے. آپ تصور کر سکتے ہیں, سوچ سکتے ہیں. اس وجہ سے ہماری گزارش ہے جلسہ آپ کریے, اس کے مقاصد میں سے مقصد یہ ہے کہ چندہ کیا جائے. تو چندہ تو کوئی بھی مولوی کر سکتا ہے, کسی بھی بہت سے فاہر من بہت سے اس معاملے میں بہت زیادہ ماہر ہیں آپ کے علاقے میں. چندہ کروائیے اور جم کر کے چندہ کروائیے اور چندہ دیجئے سب لوگ مدرسوں میں, کیونکہ مدرسے کا حق آپ کے اوپر یہ حق بنتا ہے کہ مدرسے کو زندہ رکھیے. یہ مدارس, یہ مساجد, یہ اسلام کی یہ پیلر ہے, اس کو مضبوط رکھنا ہم سب کی ذمہ داری ہے. یہ دیکھیے کب بجا رہا ہے جی, یہ سب میلہ ٹھیلا یہ سب چلے گا تو یہی سب نہ بجے گا. یہ مولوی یہ لوگ یہ سب پہ پابندی نہیں لگائیں گے. جلسے اور جلوس کے, یہ جلسوں اور جلوس کے اندر جلسے کے اندر جو یہ اس طریقے سے میلے اور ٹھیلے لگتے ہیں اس کے اوپر بھی پابندی لگی, اس کے اوپر بھی پابندی لگی. جو لڑکے اور بہت سے جگہ میں اختلاط کا معاملہ ہوتے ہیں اس کے اوپر بھی پابندی لگے. میرے بھائیوں بہت سارے معاملات ہوا کرتے ہیں. میں نے قرآن کریم کی آیت آپ کے سامنے سورہ تحریم کی آیت نمبر 6 میں نے آپ کے سامنے تلاوت کی ہے. اس آیت کو پہلے دیکھیے. یا ایھا الذین آمنوا قوا انفسکم واہلیکم نارا, ایمان والو تم اپنے آپ کو اور اپنے پریوار والے کو دونوں کو جہنم کی آگ سے بچاؤ. ایمان والو اپنے آپ کو اور اپنے پریوار والے کو دونوں کو جہنم کی آگ سے بچاؤ, دونوں کو بچاؤ. کون کہہ رہا ہے؟ آپ کے یہاں کا کوئی مولوی نہیں کہہ رہا ہے, آپ کے یہاں کا کوئی امیر آدمی اور کوئی چودھری اور کوئی بہت بڑا رئیس آدمی یہ بات نہیں کہہ رہا ہے, بلکہ یہ آیت اللہ تعالیٰ کہہ رہا ہے. اور اللہ تعالیٰ کو معلوم ہے کیونکہ جہنم کو اللہ تعالیٰ نے تیار کیا ہے اور جہنم کی آگ کو اللہ تعالیٰ نے جلایا ہے. نار اللہ الموقدہ التی تطلع علی الافئدہ, اس آگ کو اللہ تعالیٰ نے جلائی ہے. التی تطلع علی الافئدہ, تو انسان کے سینوں تک پہنچ جائے گی, انسان کے دلوں تک پہنچ جائے گی اس آگ کو. اور اس جہنم کی اس آگ کو اللہ تبارک و تعالیٰ نے جلائی. سوچ سکتے اللہ کہہ رہا ہے اے میرے بندو, اے پلنگوں میں اور آرام دہ گھروں میں سونے والوں اور اپنے آزادی زندگی کاٹنے والوں, اپنی زندگی کو اپنے من کے مطابق جینے والوں. من کیا تو نماز پڑھا, من کیا تو نماز نہ پڑھا, من کیا تو کرتا پاجامہ ٹوپی لگا لیا, من کیا تو اپنے مطابق زندگی کاٹ لی, من کیا تو مسجد گیا, من کیا تو مسجد نہ گیا. میرے بھائیوں اللہ تعالیٰ کہہ رہا ہے یا ایھا الذین آمنوا وانفسکم واہلیکم نارا, اے ایمان والو تم اپنے آپ کو اور اپنے پریوار والے کو دونوں کو جہنم کی آگ سے بچاؤ, دونوں کو جہنم کی آگ سے بچاؤ. دنیا کی آگ کا سامنا جب ہم اور آپ نہیں کر سکتے ہیں,
ठंड के महीने में हम और आप आग तो ताप सकते हैं, आग से फायदा ले सकते हैं, लेकिन कोई आदमी किसी से कहा जाए कि आग के अंदर चले जाओ, 5 मिनट 10 मिनट 2 मिनट के लिए आग के अंदर कूद जाओ, तो कहता बहुत बड़े पागल हो क्या, आग के अंदर कैसे जा सकते हैं, आग तो जला देगी, राख कर देगी, बर्बाद कर देगी, इस आग के अंदर हम चले जाएंगे तुम तबाह हो बर्बाद हो जाएंगे। हम कहेंगे नहीं, जाओ तुम 5 मिनट के लिए, हम आपको 5 लाख रुपए देंगे। आप कहेंगे आपका 5 लाख रुपए आपको मुबारक हो, मुझे पैसा नहीं चाहिए, मेरी जिंदगी ज्यादा अहम और ज्यादा इंपॉर्टेंट है, मुझे पैसे की जरूरत नहीं है, इस वजह से मैं अपने आप को आग के अंदर जलाना गवारा नहीं कर सकता। जब इस दुनिया की आग को हम और आप बर्दाश्त नहीं कर सकते, तो मेरे भाइयों जहन्नम की आग को हम और आप कैसे बर्दाश्त करेंगे? जब हम बर्दाश्त नहीं करेंगे, जिन बच्चों को हम बचा करके रखते हैं और अपने बच्चों की पूरी तरीके से हम उसकी सेफ्टी करते हैं, उसकी हिफाजत करते हैं, उसके ऊपर केयर करते हैं, ध्यान देते हैं कि कहीं मेरा बच्चा जल न जाए, कहीं मेरा बेटा कहीं आग के अंदर चला न जाए, उस बच्चे को बचाने की कोशिश करते हैं और आग से बचाते हैं। तो मेरे भाइयों जरा बताओ, दुनिया की आग से बचाने के लिए इतनी कुछ मेहनत कर रहे हो, तो जहन्नम की आग से बचाने के लिए कितनी मेहनत हो रही है, कितनी मेहनत हो रही है। कुरान कहता है या अय्युहल्लज़ीना आमनू क़ू अनफुसकुम व अहलीकुम नारा, ईमान वालों तुम अपने आप को और अपने परिवार वाले को दोनों को जहन्नम की आग से बचाओ। और अल्लाह के नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम ने फरमाया इत्तकुन्नार इत्तकुन्नार इत्तकुन्नार। उठाइए बुखारी शरीफ मुस्लिम शरीफ के अंदर इमाम अहमद इब्न हंबल अपने मुस्नद के अंदर भी बयान किया इत्तकुन्नार इत्तकुन्नार इत्तकुन्नार। आपने फरमाया लोगों अपने आप को जहन्नम की आग से बचाओ, अपने आप को जहन्नम की आग से बचाओ, अपने आप को जहन्नम की आग से बचाओ। वलो बिशिक्क़ि तमर, अगर अल्लाह के राह में खजूर भी दे करके अपने आप को बचा सकते हो तो बचा लो, क्योंकि जहन्नम की आग बहुत ही डेंजर और बहुत ही खतरनाक है। मेरे भाइयों जरा तसव्वुर कीजिए, सोचिए, कुरान चीख करके कह रहा है और दुनिया